প্রিয় দর্শকদের আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 17ই সেপ্টেম্বর 2024 এই মুহূর্তের সবথেকে লেটেস্ট যে আবহাওয়ার আপডেট রয়েছে সারা দেশ জুড়ে এবং আগামী কয়েকদিন আবহাওয়ার বিশেষ যা খবর রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। আজও সারাদিনে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থাতেই থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয় অবস্থায় থাকবে। ভারী বর্ষণের সতর্কতা থাকছে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে, তবে বেশিরভাগ জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে আমরা দেখাবো। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আরও একটি খবর যে আরও নতুন করে আবারও কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আগামীকাল 18 তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। অন্যান্য বিভাগে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত বজ্রসহ থাকতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। 18 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। বৃষ্টিপাতের পরিস্থিতি সেরকম নেই। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের প্রবণতা আবারও নতুন করে বৃদ্ধি পেতে পারে। তার কারণ হচ্ছে গিয়ে যে আগামী 22 তারিখের মধ্যে আবারও নতুন করে একটি স্থল গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান চলমান যে নিম্নচাপের প্রভাব, একই রকম আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 22 তারিখে মায়ানমার উপকূলের কাছাকাছি, বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের স্থলভাগের কাছাকাছি। 22 তারিখ দুপুরের মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এবং এর কেন্দ্রস্থল কিন্তু থাকবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ওপরে এবং 22 তারিখের মধ্যেই এর কেন্দ্রস্থল ঢাকা বিভাগের ওপরে অবস্থান করবে। 22 তারিখ মধ্যরাত থেকে 22 তারিখ রাত থেকে 23 তারিখ সকাল পর্যন্ত যে একটি নির্দিষ্ট সময়কালে এক নাগাড়ে অনেক পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখ বিকেল সন্ধ্যার পর থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, বিশেষ করে বরিশাল ও খুলনা বিভাগে অত্যন্ত প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 24 ঘন্টার মধ্যে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই মুহূর্তে বরিশাল ও খুলনা বিভাগে। আগামী 22-23 তারিখে 24 ঘন্টায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ক্ষণস্থায়ী গভীর শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামী 22-23 তারিখে। আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে দেখে নেব আজ সারাদিনে কীরকম বৃষ্টিপাতের প্রভাব থাকবে। প্রায় যে মেঘমালা যে তৈরি হচ্ছে তা কিন্তু নিম্নচাপটির আশেপাশেই বেশি অবস্থান করছে, অর্থাৎ এদিকে ঝাড়খণ্ড, বিহার এবং এদিকে মধ্যপ্রদেশের ওপরেই বেশি করে নিম্নচাপটির প্রভাব থাকবে আজ সারাদিনে। তবে নিম্নচাপের যে টেইল রয়েছে অর্থাৎ এর যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে রংপুর বিভাগে এই মুহূর্তে ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে আগামী 24 ঘন্টায় উপগ্রহ চিত্র থেকে এটাই দেখা যাচ্ছে রংপুর বিভাগে আজ ভোর থেকে সকালের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি বজ্রসহ যে বজ্র ম্যাপ যেটা রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা এখান থেকে কি রয়েছে দেখে নেব। সকাল থেকে মোটামুটি বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে বিকেলের দিক থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ থাকছে। রাতের দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আগামীকাল ভোর থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে এইদিকে ঢাকা বিভাগের আশেপাশে এবং ত্রিপুরায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রসহ থাকছে। তার পরবর্তী সময়ে আগামীকাল সকাল থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। সিলেট বিভাগেও সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং মোটামুটি 18 তারিখ অর্থাৎ আগামীকাল ভোর পর্যন্ত, আগামীকাল মধ্যরাত থেকে 19 তারিখ ভোর পর্যন্ত সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 21-22 তারিখ নাগাদ বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। আবার
আবারও নতুন করে জানানো হচ্ছে যে 22 তারিখ মোটামুটি ভোর থেকে 21 তারিখ মধ্যরাত এবং 22 তারিখ ভোর থেকে বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে প্রবলভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগে যেটা দেখা গেছিল বৃষ্টিপাত মোটামুটি 17-18 তারিখ থেকে কমে যাবে, তবে এখন এই নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাত আবারও বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বলে মনে হচ্ছে। ভিডিওটির সঙ্গে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, আমরা নিয়মিত এই সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। ইম্পর্টেন্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।